ইফতারের সময় দোয়া কবুল হওয়ার ফজিলত। এক, বিশেষ মুহূর্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যাত হয় না। এক, ন্যায়পরায়ণ শাসকের। দুই, রোজাদারের ইফতারের সময়ে। তিন, মজলুমের অত্যাচারিত ব্যক্তির দোয়া। তিরমিজি 2526, ইবনে মাজাহ 1752। দুই, গুনাহ মাফ ও জান্নাতের সুসংবাদ। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু বলেছেন, নিশ্চয় রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া থাকে, যা কখনো ফিরিয়ে দেওয়া হয় না। ইবনে মাজাহ 1753। তিন, আল্লাহর সন্তুষ্টি অর্জন। ইফতারের সময় দোয়া করলে আল্লাহর রহমত ও বরকত লাভ করা যায়, যা দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে। ইফতারের সময় সুন্নত দোয়া। ইফতার করার সময় নিম্নলিখিত দোয়াটি পড়া সুন্নত। উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ: হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়ার রিজিক দিয়ে ইফতার করছি। আবু দাউদ 2358। অথবা আরেকটি দোয়া। উচ্চারণ: জাহাবাজ জমা আবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ: তৃষ্ণা দূর হয়েছে, শিরাগুলো সতেজ হয়েছে এবং আল্লাহ চাহে তো প্রতিদান স্থির হয়েছে। আবু দাউদ 2357, ইবনে হিব্বান 3503। ইফতারের সময়ে করণীয়। দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া পড়া। ব্যক্তিগত ও পরিবারের জন্য দোয়া করা। উম্মতের জন্য দোয়া করা, যেন সবাই কল্যাণ পায়। উপসংহার: রোজাদারের ইফতারের সময় দোয়া করার অনেক ফজিলত ও তাৎপর্য রয়েছে। এটি কবুল হওয়ার অন্যতম সময়। তাই এ সময় আল্লাহর দরবারে চাওয়ার এবং বেশি বেশি দোয়া করার গুরুত্ব অপরিসীম।